হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজকে তোমাদের জন্য ইংলিশ প্র্যাকটিস সেট নিয়ে এলাম। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 47। অনেক দিন পর তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে এলাম। পুজোর আগে একটা ক্লাস দিয়েছিলাম, তো মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছিলো। তোমরা অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে বারবার করে কমেন্ট করছো ইংলিশ ক্লাস কবে আসবে। তো আমিও একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। সেই কারণেই আজকে কিন্তু তোমাদের ইংলিশ ক্লাসে প্রশ্ন সংখ্যা আমি বেশি রেখেছি। অন্যান্য দিন আমি 20টা করে প্রশ্ন রাখি, আজ 35টা প্রশ্ন আছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিও স্কিপ করবে না, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, ওকে? আর তোমরা যারা আগের ক্লাসগুলো দেখে নিতে চাও তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আর ডেসক্রিপশন বক্সে স্টাডি উইথ ঈশানী ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে তোমরা ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলে অনায়াসে জয়েন হয়ে যেতে পারো, ওকে? তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাসের প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বরে আছে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইন্ডিয়া ইজ ড্যাশ অ্যাজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেটস ফর অলিভ অয়েল, লার্জলি ডিউ টু রাইজিং কেসেস অফ ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ। মানে হচ্ছে যে ভারতে অলিভ অয়েলের বাজার মানে ক্রমবর্ধমান হচ্ছে, বাড়ছে। কি কারণে বাড়ছে? লার্জলি ডিউ টু রাইজিং কেসেস, মানে ডায়াবেটিস আর হৃদরোগের কেস যত বাড়ছে ততই অলিভ অয়েলের বাজার বাড়ছে, ওকে? তাহলে শূন্যস্থানে কি বসবে? দেখো, কনস্পায়ারিং, অকারিং, এমার্জিং, আর হচ্ছে প্রসিডিং। কনস্পায়ারিং মানে হচ্ছে ষড়যন্ত্র করা, তাই এখানে ষড়যন্ত্র করার কোনো কথাই আসছে না, সুতরাং কনস্পায়ারিং হবে না। অকারিং মানে হচ্ছে ঘটছে, হ্যাঁ। আর এমার্জিং মানে হচ্ছে উদীয়মান, আউটগোয়িং, আউটবাউন্ড, গ্রোয়িং, ডেভেলপিং। আর প্রসিডিং মানে হচ্ছে এগিয়ে চলা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন সি, এমার্জিং। ইন্ডিয়া ইজ ইমার্জিং অ্যাজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেটস ফর অলিভ অয়েল, লার্জলি ডিউ টু রাইজিং কেসেস অফ ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ। ভারতবর্ষে যত ডায়াবেটিস এবং হার্ট ডিজিজের কেস বাড়ছে ততই অলিভ অয়েলের ডিমান্ড বাড়ছে, বাজার বাড়ছে, ওকে? ইমার্জিং। অপশন সি, ইমার্জিংয়ের কয়েকটা সিনোনিম বলে দিলাম: আউটগোয়িং, আউটবাউন্ড, গ্রোয়িং, ডেভেলপিং, ওকে? পরবর্তী দেখে নেব 2 নাম্বার। দ্য বেস্ট ওয়ে টু উইন এ ফ্রেন্ড ইজ টু অ্যাভয়েড ড্যাশ ইন স্পিচ। দ্য বেস্ট ওয়ে মানে একদম সঠিক পদ্ধতি টু উইন এ ফ্রেন্ড, একটা বন্ধুত্ব বাড়ানোর জন্য বা বন্ধুত্ব করার জন্য, ইজ টু অ্যাভয়েড। কি অ্যাভয়েড করতে হবে? ইন স্পিচ, বাক্যে কি অ্যাভয়েড করতে হবে? বাক্যে কি অ্যাভয়েড করতে হবে? 4টে অপশন দেখো: প্রম্পটলি, ভার্বোসিটি, পম্পোসিটি আর ব্রেভিটি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আমাদের বাক্যে তাহলে কি অ্যাভয়েড করতে হবে, কি দিয়ে প্রশ্ন? সেক্ষেত্রে হচ্ছে একটা নাউন দরকার, কিন্তু দেখো প্রম্পটলি, প্রম্পটলিতে অ্যাডভার্ব, প্রম্পটলি মানে হচ্ছে কুইকলি, উইদাউট ডিলে, কিন্তু এখানে আমাদের নাউন দরকার, তা প্রম্পটলি যেহেতু অ্যাডভার্ব, এটা তো হবেই না। ভার্বোসিটি মানে বেশি কথা বলা, তাহলে বন্ধুত্ব করার জন্য বেশি কথা বলা অ্যাভয়েড করতে হবে না, এরকম কোনো কথা নেই। পম্পোসিটি শুধু নিজের কথা বলা, সেলফ ইন্টারেস্ট। আর ব্রেভিটি হচ্ছে সংক্ষিপ্ত। তাই পম্পোসিটি হচ্ছে শুধু নিজের কথা বলা, যে আমি কারোর সঙ্গে যখন বন্ধুত্ব করব শুধু নিজের কথাই বলে যাব, নিজের আগ্রহের কথাই বলে যাব, কিন্তু অপরেরটা শুনবো না, এরকম করলে বন্ধুত্ব হয় না। তাহলে কি অ্যাভয়েড করতে হবে? পম্পোসিটি। দ্য বেস্ট ওয়ে টু উইন এ ফ্রেন্ড ইজ টু অ্যাভয়েড, কি অ্যাভয়েড করতে হবে? পম্পোসিটি ইন স্পিচ, কথাবার্তায় পম্পোসিটিকে অ্যাভয়েড করতে হবে। মানে শুধু নিজের কথাই বলবো না, আমি ভালো শ্রোতাও হব, শুধু বলে যাব অপরেরটা শুনবো না, সেরকম করলে বন্ধুত্ব হয় না, ঠিক আছে? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পম্পোসিটি। পরবর্তী 3 নাম্বার। ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট উইল ড্যাশ হেলথ ইন্সপেকশন অফ ফেয়ার প্রাইস শপস অ্যান্ড মেক দ্য ডিস্ট্রিবিউশন অফ রেশন ফ্রম শপস ট্রান্সপারেন্ট। মানে কি? ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট ন্যায্য দামের দোকানগুলোকে পরিদর্শন করবে এবং দোকানগুলো থেকে যাতে স্বচ্ছভাবে রেশন বিতরণ করা যায় সেটা তারা খতিয়ে দেখবে। 4টে অপশন দেখো: ডেলিভার, নেগলেক্ট, প্রোভাইড, কন্ডাক্ট। ডেলিভার মানে তো বিলি করা, প্রদান করা।
নেগলেক্ট মানে অবহেলা, এখানে নেগলেক্টের কোনো প্রশ্নই আসছে না। প্রোভাইড মানে সরবরাহ করা, যোগান দেওয়া। কন্ডাক্ট মানে হচ্ছে গঠন করা। তাহলে এখানে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট উইল কন্ডাক্ট হেলথ ইন্সপেকশন, ইন্সপেকশনকে কন্ডাক্ট করবে, অপশন ডি। সেন্টেন্সটা একবার বলে দিচ্ছি, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্ট উইল কন্ডাক্ট health inspection of fair price shops and make the distribution of ration from shops transparent. Okay, পরবর্তী 4 নাম্বার। The dash report about the rains was not informative today as it did not give exact details about the locations that would be affected. এটা খুব সহজেই তোমরা করে নেবে। দ্য ড্যাশ রিপোর্ট একটা রিপোর্ট, অ্যাবাউট দ্য রেন্স বৃষ্টি সম্পর্কে একটা রিপোর্ট, ওয়াজ নট ইনফরমেটিভ তথ্যমূলক ছিল না, টুডে আজকে, অ্যাজ ইট ডিড নট গিভ এক্স্যাক্ট ডিটেলস একদম সঠিক ডিটেলসটা দেয়নি, অ্যাবাউট দ্য লোকেশন দ্যাট উড বি এফেক্টেড যে লোকেশনটি এফেক্টেড হবে সেটা সম্পর্কে তথ্যমূলক বিবরণ কিন্তু আজকে রিপোর্টটা দেয়নি। তাহলে সেটা কীরকম রিপোর্ট দেখো, 4টে অপশন, ওয়েদার, স্কাই আর নিউজ। এই ওয়েদার হচ্ছে কনজাংশন, WHETHER, এই ওয়েদার হচ্ছে কনজাংশন, এটার মানে হচ্ছে দুইয়ের মধ্যে কোনটি বা কোনো একটি। আর ওয়েদার হচ্ছে আবহাওয়া, স্কাই নিউজ। তো আচ্ছা, এখানে নিউজ হবে না, নিউজ রিপোর্ট হবে না। তোমরা হয়তো ভাবতে পারো নিউজ রিপোর্ট, নিউজের রিপোর্টের মধ্যে কিন্তু যে কোনো নিউজই আসে, সেটা করোনা সম্পর্কে হতে পারে, দাঙ্গা সম্পর্কে হতে পারে, কিন্তু এখানে মেইনলি বলে দিচ্ছে রেইন সম্পর্কে, সেক্ষেত্রে হয়ে যাবে ওয়েদার রিপোর্ট, অপশন বি। ওকে, সেন্টেন্সটা একবার পড়ে দিই। দ্য ওয়েদার রিপোর্ট অ্যাবাউট দ্য রেন্স ওয়াজ নট ইনফরমেটিভ টুডে অ্যাজ it did not give exact details about the locations that would be affected. পরবর্তী প্রশ্ন দেখে নেব 5 নাম্বার। The painter sold his dash artwork of rupees 10,000. 4টে অপশন দেখো, প্লেফুল, বিউটিফুল, নিট, নান অফ দ্য অ্যাবভ। প্লেফুল মানে হচ্ছে লাইভলি, কৌতুকপূর্ণ, হাসি ঠাট্টাপূর্ণ। বিউটিফুল মানে সুন্দর, নিট, এটি, নিট মানে হচ্ছে ঝরঝরে, সুরুচি সম্পন্ন। তাহলে সুরুচি সম্পন্ন আর্টওয়ার্ক হবে না, প্লেফুল আর্টওয়ার্ক হবে না, তাহলে কি বিউটিফুল, অপশন বি। দ্য পেন্টার সোল্ড হিজ বিউটিফুল আর্টওয়ার্ক অফ রুপিস 10,000। পরবর্তী 6 নাম্বার। স্পটিং এরর্স। দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইজ কনসিডার্ড অ্যাজ বি one of the biggest professional sporting league around the world. কোথায় ভুল আছে দেখো, অপশন এতে দেখো, দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইজ কনসিডার্ড অ্যাজ, বি আছে, বি ওয়ান অফ দ্য বিগেস্ট প্রফেশনাল স্পোর্টিং লিগ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আর নো এরর। দেখো ভুল হচ্ছে অপশন এতে, কারণ কনসিডার্ডের পর কখনো অ্যাজ বসে না, ঠিক আছে, কনসিডারের পর হয় টু, কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য বিগেস্ট প্রফেশনাল স্পোর্টিং লিগ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। যদি রিগার্ড থাকতো তাহলে রিগার্ডের সাথে অ্যাজ বসতো, কনসিডার্ডের সঙ্গে কখনো অ্যাজ হয় না, কনসিডার্ড টু বি। দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য বিগেস্ট প্রফেশনাল স্পোর্টিং লিগ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, কনসিডার্ড টু, অ্যাজ নয়। সেক্ষেত্রে ভুল কোথায় আছে, অপশন এতে। পরবর্তী 7 নাম্বার। স্পটিং এরর্স। হ্যাড রোহন রিয়ালাইজড হি ওয়াজ ড্রাইভিং ইন দ্য রং ডিরেকশন, অল দিস ডিলে অফ দ্য স্টার্ট অফ দ্য প্রোগ্রাম উড নট হ্যাভ হ্যাপেন্ড। মানে হচ্ছে রোহন যদি রিয়ালাইজ করতো যে সে রং ডাইরেকশনে ড্রাইভিং করছে, তাহলে প্রোগ্রাম শুরুতে যে লেট হয়েছে, ডিলে হয়েছে, সেটা হতো না। ভুল কোথায় আছে দেখো, তোমরা একটু অপশনগুলো দেখে নাও। এখানে ভুল হচ্ছে অপশন সিতে, অফ দ্য স্টার্ট অফ দ্য প্রোগ্রাম হয় না, ইন দ্য স্টার্ট অফ দ্য প্রোগ্রাম হয়। তাহলে কী হবে, অল দিস ডিলে ইন দ্য স্টার্ট অফ দ্য প্রোগ্রাম, মানে শুরুতে, ইন দ্য স্টার্ট অফ দ্য প্রোগ্রাম। তাহলে ভুল আছে অপশন সিতে, অফ দ্য স্টার্ট হবে না, ইন দ্য স্টার্ট হবে। পরবর্তী 8 নাম্বার। Until the usage of microplastics is disbanded completely and quickly, irreversible damage to Earth's atmosphere would be done. ভুল কোথায় আছে দেখো,
এখানে ভুল আছে অপশন এতে। আনটিল, এখানে আনটিল হবে না, আনলেস হবে। কেন হবে? আনটিল তখন হতো যদি এখানে সময়ের কথা বলতো, টাইমের কথা বলতো, কিন্তু এখানে শর্তের কথা বলছে। যখন মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার যদি মানে ব্যান্ড করা না হয় তারা খুব তাড়াতাড়ি, তাহলে কি হবে? পৃথিবীর বায়ুমণ্ডলে অপরিবর্তনীয় ক্ষতি হয়ে যাবে। আনটিল দ্য ইউসেজ অফ মাইক্রোপ্লাস্টিক ইজ ডিসব্যান্ডেড কমপ্লিটলি অ্যান্ড কুইকলি, যতক্ষণ না পর্যন্ত মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার ব্যান্ড করা হবে মানে irreversible damage to আর্থ অ্যাটমসফিয়ার উড বি ডান, মানে পৃথিবীর বায়ুমণ্ডলে অপরিবর্তনীয় ক্ষতি হতে থাকবে। তো এটা তো একটা শর্ত যে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার বন্ধ হলে পৃথিবীতে আর ক্ষতি হবে না। এই যে শর্ত, এই শর্তের ক্ষেত্রে কখনো আনটিল হবে না, আনলেস হবে। আনটিল হয় সময়ের ক্ষেত্রে, যখন টাইমের কথা বলা হয়, কিন্তু কন্ডিশনের কথা বললে সেক্ষেত্রে হয় আনলেস। তাহলে এখানে আনটিল না হয়ে হবে হচ্ছে আনলেস। আনলেস দ্য ইউসেজ অফ মাইক্রোপ্লাস্টিক ইজ ডিসব্যান্ডেড কমপ্লিটলি অ্যান্ড কুইকলি, ইরিভার্সিবল ড্যামেজ টু আর্থস অ্যাটমসফিয়ার উড বি ডান। অপশন এতে ভুল আছে, আনটিল হবে না, আনলেস হবে। ওকে, পরবর্তী দেখে নেব 9 নাম্বার। স্পটিং এরর্স, হিজ মম অ্যালং উইথ হিজ সিবলিংস ইনসিস্ট দ্যাট হি ফাইন্ড এ জব ইন দেয়ার হোম টাউন। কোথায় ভুল আছে? দেখো, যখনই সেন্টেন্সে অ্যালং উইথ দিয়ে জোড়া হবে সেক্ষেত্রে প্রথম পার্টের দিকে একটু নজর দিতে হবে যে হিজ মম, এখানে মম হচ্ছে সিঙ্গুলার। তো মম যদি সিঙ্গুলার হয়, সো ভার্ব শুড অলসো বি সিঙ্গুলার, তাহলে ভার্বকেও সিঙ্গুলার হতে হবে। তাহলে ইনসিস্ট হবে না, একটা এস যোগ হবে, ইনসিস্টস, INSISTS। ঠিক আছে, তাহলে ভুল কোথায় আছে? অপশন বিতে। পরবর্তী দেখে নেব 10 নাম্বার। 10 নম্বরেও আছে স্পটিং এরর্স, নট অনলি শিবাঙ্গী স্পাইড অন রিচা বাট অলসো অন রুহি। শিবাঙ্গী শুধুমাত্র রিচার প্রতি গোয়েন্দাগিরি করছিল না, রুহির সাথেও করছিল। তাহলে এখানে ভুল কোথায় আছে দেখো, তোমরা একটু অপশনগুলো দেখে নাও। দেখো, ভুল আছে হচ্ছে অপশন এতে, নট অনলি শিবাঙ্গী হবে না। নট অনলি শিবাঙ্গী স্পাইড অন রিচা বাট অলসো অন রুহি, মনে হচ্ছে সেন্টেন্সটা এমনভাবে বলছে যে এখানে শুধু শিবাঙ্গী নয় আরও কেউ আছে, কিন্তু সেটা সেন্টেন্সের মানে নয়। এখানে শুধু শিবাঙ্গী জাসুসি করছিল, শিবাঙ্গী শুধু রিচাকেই জাসুসি করছিল না, রুহিকেও করছিল। সেক্ষেত্রে সেন্টেন্সটা কীরকম হবে দেখো, দেখো রুহির আগে কিন্তু বাট অলসো আছে, ঠিকই আছে। তাহলে রিচার আগে হবে কি? রিচার আগে হবে হচ্ছে নট অনলি। তাহলে শিবাঙ্গী স্পাইড নট অনলি অন রিচা, শিবাঙ্গী স্পাইড নট অনলি অন রিচা বাট অলসো অন রুহি। শিবাঙ্গী শুধুমাত্র রিচার সাথেই যে রিচাকেই যে জাসুসি করছিল তা না, রুহির সঙ্গেও জাসুসি করছিল। তাহলে নট অনলিটা এখানে বসবে না। শিবাঙ্গী স্পাইড নট অনলি অন রিচা, রিচার আগে নট অনলি বসবে, বাট অলসো ঠিকই আছে, বাট অলসো অন রুহি। শুধু রিচার দিকেই গোয়েন্দাগিরি করছিল না, রুহির সাথেও করছিল। ঠিক আছে, তাহলে ভুল হচ্ছে অপশন এতে। পরবর্তী 11 নাম্বার। স্পটিং এরর্স, দ্য ওয়ার্ল্ড উই সি টুডে ইজ টোটালি ডিফারেন্ট দ্যান উই হ্যাড সিন ইন দ্য 20th সেঞ্চুরি। মানে আমরা এখন যে পৃথিবীটা দেখি, যে জগৎটা দেখি, সেটা টোটালি ডিফারেন্ট, মানে 20th সেঞ্চুরিতে যা ছিল তার থেকে এখন টোটালি ডিফারেন্ট। তো ভুল কোথায় আছে? 4টে অপশন দেখো, দ্য ওয়ার্ল্ড উই সি টোটালি ডিফারেন্ট দেন উই হ্যাভ সিন ইন দ্য 20th সেঞ্চুরি, নো এরর। এক্ষেত্রে ভুল আছে হচ্ছে ডিফারেন্টের সাথে দেন হবে না, ডিফারেন্ট ফ্রম হবে। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড উই সি টুডে ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম উই হ্যাড সিন ইন দ্য 20th সেঞ্চুরি, অপশন সি। দেন হবে না, ফ্রম হবে। পরবর্তী 12 নাম্বার। 12 নম্বরেও আছে স্পটিং এরর্স। তোমরা আমাকে অনেকে বলো যে শুধু স্পটিং এররের ক্লাস নিয়ে আসতে, তো আজকের ক্লাসে শুধু স্পটিং এরর নেই, অনেক কিছুই আছে, কিন্তু আমি স্পটিং এররটা একটু বেশি করে রেখেছি তোমাদের জন্য। দেখে নিই চলো। অলদো শি ইজ এ বিট এসেন্ট্রিক অ্যান্ড নর্মালি কিপস টু হারসেলফ, শ্রুতি ইজ কি অ্যাসেট টু দ্য অর্গানাইজেশন। আচ্ছা,
এসেন্ট্রিক কথাটা মানে হচ্ছে খামখেয়ালি, ছিটগ্রস্ত, খাপছাড়া ব্যক্তি। ঠিক আছে, যদিও সে খামখেয়ালি, ছিটগ্রস্ত বা খাপছাড়া এবং নিজেকে নিজের মধ্যেই ধরে রাখে, নর্মালি কিপস টু হারসেলফ, মানে কারোর সাথে মেশে না, নিজেকে নিজের মধ্যে ধরে রাখে। শ্রুতি ইজ কি অ্যাসেট টু দ্য অর্গানাইজেশন, তবুও কিন্তু শ্রুতি এই অর্গানাইজেশনের একটা কি অ্যাসেট। ঠিক আছে, তা ভুল কোথায় আছে তোমরা একটু অপশনগুলো দেখে নাও। দেখো, অ্যাসেট হচ্ছে কি, অ্যাসেট হলো নাউন, নাউনের আগে কোনো অ্যাডজেক্টিভ যদি থাকে সেক্ষেত্রে কি হবে, একটা এ বসবে। নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, অ্যাসেট হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে কি অ্যাসেট। ঠিক আছে, সেক্ষেত্রে তার আগে একটা এ লাগবে, তাহলে শ্রুতি ইজ এ কি অ্যাসেট টু দ্য অর্গানাইজেশন। ওকে, তাহলে ভুল কোথায় আছে অপশন সিতে। আমি সেন্টেন্সটা একবার বলে দিচ্ছি। Although she is a bit eccentric and normally keeps to herself, Shruti is a key asset to the organization. Asset হচ্ছে নাউন, নাউনের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে এ লাগবে। ওকে, পরবর্তী দেখে নেব 13 নম্বর। After a break of 7 days from work, Nitesh has rejoined office on Thursday. মানে কাজ থেকে 7 দিন ছুটি নেওয়ার পর নিতেশ হ্যাজ রিজয়েন্ট, আবার রিজয়েন্ট করেছে অফিসে অন থার্সডে। কোথায় ভুল আছে, চারটে অপশন দেখো। আফটার এ ব্রেক অফ 7 days ফ্রম ওয়ার্ক, নিতেশ হ্যাজ রিজয়েন্ট অফিস অন থার্সডে, কোথায় ভুল আছে? এখানে কোনো পোর্শনই ভুল নেই, এ বি সি কোনো অপশনে কোনো ভুল নেই, সেক্ষেত্রে হয়ে যাবে অপশন ডি, নো এরর, পুরো সেন্টেন্সটাই কারেক্ট আছে। পরবর্তী 14 নাম্বার। পার্টস অফ, আচ্ছা 14 নম্বরও স্পটিং এরর্স। পার্টস অফ কোস্টাল তামিলনাড়ু অ্যান্ড পন্ডিচেরি আর এক্সপেক্টেড টু গেট ওয়াইড স্প্রেড রেইনফল ফ্রম থার্সডে অ্যাজ সাইক্লোন কাম ক্লোজার টু দ্য তামিলনাড়ু কোস্ট। ঠিক আছে, সাইক্লোন তামিলনাড়ু উপকূলের নিকটবর্তী হওয়ায় বৃহস্পতিবার থেকে উপকূলীয় তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে ব্যাপকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে বাংলাটা। তাহলে এখানে ভুল কোথায় আছে দেখো, সাইক্লোন, সাইক্লোন হচ্ছে সিঙ্গুলার, সেহেতু সাইক্লোনের সাথে কাম হবে না, কামস হবে। সাইক্লোন কামস ক্লোজার টু, সাইক্লোন কামস ক্লোজার টু, এখানে কাম হবে না, কামস হবে। বা এমনও হতে পারে হ্যাজ কাম, সাইক্লোন হ্যাজ কাম ক্লোজার টু। ঠিক আছে, তাহলে ভুল আছে অপশন সিতে। পরবর্তী 15 নাম্বার। 15 নাম্বারে আছে সিনোনিম, কনভিন। এবার কিন্তু আমি পরপর অনেকগুলো ওয়ার্ড বলতে থাকবো, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। কনভিন, কনভিনের জন্য 4টে অপশন আছে, কন্টেম্পট, কমফোর্ট, কন্ডেম আর অ্যাসেম্বলি। আচ্ছা, কনভিন শব্দের অর্থ আমাদের জানতে হবে। কনভিন শব্দের অর্থ হচ্ছে সমবেত হওয়া, মিলিত হওয়া, র্যালি, মিট, জয়েন, RALLY, র্যালি, RALLY, আমি একটাই লিখে দিলাম। এবার দেখো 4টে অপশন, কন্টেম্পট, কমফোর্ট, কন্ডেম আর অ্যাসেম্বলি। কন্টেম্পট মানে হচ্ছে অবজ্ঞা করা, উপেক্ষা করা। কমফোর্ট মানে হচ্ছে আরাম, সুখ, আয়েশ। কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা, শাস্তি। আর অ্যাসেম্বলি মানে হচ্ছে সমাগম, সমাবেশ, সভা। তাহলে কনভিন যেহেতু আমি বললাম সমবেত হওয়া, তাহলে অ্যাসেম্বলি হয়ে যাবে এর সিনোনিম, অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হবে। এবার আমি কন্টেম্পটের কতগুলো সিনোনিম বলে দিচ্ছি, সম্ভব হলে লিখে নাও। কন্টেম্পটে বাংলা হচ্ছে অবজ্ঞা, উপেক্ষা। হেট, HATE, হেট। হেট্রেড, HATRED, হেট্রেড। এনমিটি, ENMITY, এনমিটি। নেগলেক্ট, ডিসঅনার, ডিসরেসপেক্ট, ডিসগ্রেস। ওকে, একটা লিখে দিচ্ছি, এনমিটি। তারপর দেখো, আচ্ছা এটা হচ্ছে কন্টেম্পট। কমফোর্ট, কমফোর্ট মানে কি আরাম, সুখ, আয়েশ, প্লেজার, অ্যামেনিটিস, হ্যাপিনেস, পিস, ফ্রিডম, ফেলিসিটি, লাক্সারি, লিনিয়েন্সি, কুল ডাউন। ওকে, লাক্সারি একটা লিখে দিই, LUXURY। তোমরা একটু লেখাগুলো কষ্ট করে বুঝে নিও, LUX। ঠিক আছে, আচ্ছা এবার দেখব কন্ডেম। কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা, শাস্তি দেওয়া, দোষারোপ করা, তিরস্কার করা,
ডিনাউন্স, DENOUNCE, ডিনাউন্স, ডিফেম, লুক ডাউন আপন, ব্লেম, কনভিক্ট, একটা লিখে দিচ্ছি কনভিক্ট, CONVICT। আচ্ছা আরেকবার বলে দেবো কন্ডেমের সিনোনিমগুলো, ডিনাউন্স, ডিফেম, লুক ডাউন আপন, ব্লেম, কনভিক্ট। প্রয়োজন হলে পজ করে একটু শুনে নিও। আচ্ছা অ্যাসেম্বলির বাংলাও কি বললাম, সমাগম, সমাবেশ, সভা, র্যালি, গ্যাদারিং, মিটিং, অ্যাসোসিয়েশন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কনভিনের সিনোনিম হয়ে যাবে অপশন ডি। আমি পেজটা ক্লিন করে আরেকবার লিখে দিচ্ছি উত্তরটা। পরবর্তী দেখে নেব 16 নাম্বার। সিনোনিম স্নুপ। স্নুপ শব্দের সিনোনিম কি? চারটে অপশন দেখো, রিপিট, ডিটেকটিভ, অবস্কিওর, আউটফ্লো। আমাদের আগে জানতে হবে স্নুপ শব্দের অর্থ কী। স্নুপ শব্দের অর্থ হচ্ছে অন্যের ব্যাপারে নাক গলানো বা জাসুসি করা। তাহলে রিপিট শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি, ডিটেকটিভ শব্দের অর্থ হচ্ছে গোয়েন্দাগিরি, গুপ্তচর, আর অবস্কিওর শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট, দুর্বোধ্য, আর আউটফ্লো শব্দের অর্থ হচ্ছে নির্গমন, নিঃসৃত। তাহলে স্নুপ এর সিনোনিম হয়ে যাবে অপশন বি, ডিটেকটিভ। এবার আমি সিনোনিমগুলো বলতে থাকি। রিপিটের সিনোনিম কি? রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি, এর সিনোনিম হচ্ছে রান ওভার, প্র্যাকটিস, ডু ওভার। আশা করি লিখে দিতে হবে না। ডিটেকটিভ এর সিনোনিম কি? স্পাই, ইনফরমার, টাউট, TOUT, হান্ট, টাউট। আচ্ছা অবস্কিওর মানে হচ্ছে অস্পষ্ট, দুর্বোধ্য, ভেগ, মিস্টিরিয়াস, আনপাবলিশড, আনরিভিলড, গ্লুমি, ডাল, লেটেন্ট। একটা লিখে দিলাম গ্লুমি, GLOOMY। আউটফ্লো মানে হচ্ছে নির্গমন, নিঃসৃত, গোয়িং আউট, ইমার্শন, এক্সিট। আমি এতগুলো করে সিনোনিম তোমাদের এই কারণেই বলছি যে পরীক্ষার খাতায় হয়তো এই অপশনগুলো নাও থাকতে পারে, তাই জন্যই বলে দেওয়া। ওকে, তাহলে স্নুপ শব্দের সিনোনিম হয়ে যাবে ডিটেকটিভ, অপশন বি। পরবর্তী 17 নাম্বার। সিনোনিম ফিকান্ট। ফিকান্টের জন্য চারটে অপশন, উইক, স্টেরাইল, প্রোডাক্টিভ আর অ্যালায়েন্স। ফিকান্ট শব্দের অর্থ আমাদের জানতে হবে। ফিকান্ট মানে হচ্ছে উর্বর, ফলপ্রসূ। ফিকান্টের কয়টা সিনোনিম বলে দিই। ফিকান্টে হচ্ছে ফার্টাইল, FERTILE, ফার্টাইল, প্রলিফিক, ফ্রুটফুল, প্রোডাক্টিভ, এফেক্টিভ। আচ্ছা একটা লিখে দিলাম প্রলিফিক, PROLIFIC, প্রলিফিক। আচ্ছা উইক মানে হচ্ছে দুর্বল, সিকলি, SICKLY, শক্তিহীন, পাওয়ারলেস, ইম্পোর্টেন্ট, অক্ষম, ডিজেবলড, আনএবল, ইনকেপেবল। ঠিক আছে, পরপর বলতে থাকছি, তোমরা লিখে নেবে। আচ্ছা স্টেরাইল হচ্ছে, স্টেরাইল মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ, নির্বীজ, বন্ধা, নিষ্ফলা, ফ্রুটলেস, ইনএফেক্টিভ, ব্যারেন, BARREN, মানে বন্ধা। প্রোডাক্টিভ মানে হচ্ছে উৎপাদনক্ষম, কার্যক্ষম, এফিশিয়েন্ট, ক্রিয়েটিভ, জেনারেটিভ, প্রলিফিক। ফিকান্ট, দেখো এখানে আমরা ফিকান্ট পেয়ে গেলাম, প্রশ্ন আমাদের ফিকান্ট ছিল। অ্যালায়েন্স, অ্যালায়েন্স মানে হচ্ছে জোট, মৈত্রী, অ্যাসোসিয়েশন, ফ্রেন্ডশিপ, অ্যামিটি, ইউনিটি, কম্বিনেশন, ইউনিয়ন, ফেডারেশন, অ্যাফিনিটি, গ্রুপমেন্ট। একটা লিখে দিলাম অ্যামিটি, AMITY, অ্যামিটি। তাহলে ফিকান্ট মানে আমরা প্রলিফিক পেয়েছি, ফিকান্ট মানে হচ্ছে উর্বর। আবার এখানে প্রোডাক্টিভ মানেও পেয়ে গেলাম ফিকান্ট, সেক্ষেত্রে ফিকান্টের সিনোনিম হয়ে যাবে অপশন সি, প্রোডাক্টিভ, অপশন সি। পরবর্তী দেখে নেব 18 নাম্বার। 18 নাম্বারেও আছে সিনোনিম ন্যাটি। ন্যাটি শব্দের জন্য চারটে অপশন, স্মার্ট, ফিল্থ, পারভার্স আর অর্ডিনারি। আমাদের ন্যাটি শব্দের অর্থ জানতে হবে। ন্যাটি শব্দের অর্থ হচ্ছে ছিমছাম, হ্যাঁ, নিফটি, NIFTY, ছিমছাম, ফিটফাট, সুবিন্যস্ত। আচ্ছা নিফটি, TD, TIDY, ডিঙ্কি, DINKY, স্টাইলিশ। ঠিক আছে,
নিম্বেল, NIMBLE, তাহলে একটা লিখে দিই আমি, নিফটি, NIFTY। NIFTY, নিফটি। এর জন্য চারটে অপশন দেখো। স্মার্ট, স্মার্ট মানে হচ্ছে ছিমছাম, বুদ্ধিমান, হ্যাঁ, করিতকর্মা, মডার্ন, পয়েন্টেড, শার্প, প্রম্পট, একটা লিখে দিলাম প্রম্পট। ফিল্থ, ফিল্থ মানে হচ্ছে অশ্লীলতা, হ্যাঁ, ময়লা, ডার্টিনেস, ডার্ট, গিল্ট, গ্রাইম, GRIME। পারভার্স হচ্ছে বিপদগামী, বিকৃত। স্ট্রে, STRAY, স্ট্রে। টেন্টেড, মিসহ্যাপেন, ইম্পেরিয়াস, একটা লিখে দিলাম স্ট্রে, STRAY। অর্ডিনারি মানে তোমরা প্রত্যেকেই জানো, এটার বলার কিছু নেই। অর্ডিনারি হচ্ছে সাধারণ, জেনারেল, কমন, ইউজুয়াল, নর্মাল, রেগুলার, অ্যাভারেজ, ট্র্যাডিশনাল, অনেকগুলো বলে দিলাম, দরকার হলে লিখে নাও। তাহলে ন্যাটি শব্দের সিনোনিম কি হয়ে যাবে? অপশন এ, স্মার্ট, অপশন এ। পরবর্তী 19 নাম্বার সিনোনিম ইয়েন। ইয়েনের জন্য চারটে অপশন আছে, অ্যাপেক্স, জিল, অ্যাপেটাইট আর ডিজায়ার। আচ্ছা, ইয়েন বলতে আমরা মূলত বুঝি কি? জাপানিজ কারেন্সি, জাপানি মুদ্রাকে আমরা ইয়েন বলি। আবার ইয়েন মানে আরেকটা মানে আছে ইচ্ছা বা স্পৃহা, ঠিক আছে? তাহলে তার জন্য তার সিনোনিম কি হয়ে যাবে? চারটে অপশন আমরা দেখে নেব। অ্যাপেক্স, অ্যাপেক্স মানে হচ্ছে শিখর, শৃঙ্গ, শীর্ষ, টপ, সামিট, পিক, ভার্টেক্স, একটা লিখে দিচ্ছি সামিট, SUMMIT। জিল মানে হচ্ছে আগ্রহ, ইগারনেস, ইমপ্রেশন, ক্রেভিং, এফোর্ট, ক্রেভিং লিখে দিলাম CRAVING। অ্যাপেটাইট, অ্যাপেটাইট মানে হচ্ছে ক্ষুধা, খাওয়ার ইচ্ছা, হাঙ্গার, গ্রিড, টেন্ডেন্সি। ডিজায়ার, ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা, প্রবৃত্তি, বাসনা, ইন্টেনশন, হোপ, উইশ। তাহলে ইয়েন, ইয়েন মানে একটা হচ্ছে জাপানিজ কারেন্সি আর একটা অর্থ হয় ইচ্ছা বা স্পৃহা, সেক্ষেত্রে ইয়েনের সিনোনিম হয়ে যাবে ডিজায়ার, অপশন ডি। পরবর্তী দেখে নেব 20 নাম্বার। 20 নাম্বার আছে অ্যান্টোনিম, অ্যাভারশন। অ্যাভারশনের জন্য চারটে অপশন, অ্যাভয়েডেবল, অ্যাওয়ারনেস, হেট্রেট আর অ্যাফেকশন। তাহলে আমাদের অ্যাভারশন শব্দের অর্থ জানতে হবে। অ্যাভারশন শব্দের অর্থ হচ্ছে বিরাগ, দেশ, ঘৃণা, এনমিটি, অফেন্স, ডিসলাইক, হেট্রেড, ম্যালিগনিটি, একটা লিখে দিলাম এনমিটি, ENMITY, এনমিটি। আচ্ছা, অ্যাভয়েডেবল মানে হচ্ছে পরিহার্য, এড়ানো সম্ভব। অ্যাওয়ারনেস হচ্ছে সচেতনতা, নলেজ, কগনিশন, সেন্সেশন, ফিলিং, ইন্টিমেশন। আর হেট্রেড মানে হচ্ছে ঘৃণা, কন্টেম্পট, এনমিটি। আর অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ, অনুষঙ্গ, ফন্ডলেস, সেন্টিমেন্ট, অনার, এন্ডিয়ারমেন্ট, অ্যাটাচমেন্ট, একটা লিখে দিলাম ফন্ডলেস। বাকিগুলো লিখলাম না, ওগুলো তোমাদের সকলেরই জানা আছে, সহজ ও ওয়ার্ডগুলোই বললাম। তো অ্যাভারশন মানে হচ্ছে রাগ, বিরাগ, দেশ, ঘৃণা। আর অ্যাফেকশন মানে হচ্ছে মানে স্নেহ, অনুষঙ্গ, সেন্টিমেন্ট। তাহলে সেক্ষেত্রে অ্যাভারশনের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন ডি, অ্যাফেকশন। পরবর্তী দেখে নেব 21 নাম্বার। 21 নাম্বারে আছে অ্যান্টোনিম, ক্যাকোফোনাস। ক্যাকোফোনাসের জন্য চারটে অপশন, মেলোডিয়াস, লাউড, সোনোরাস, হার্শ।
আচ্ছা, ক্যাকোফোনাস শব্দের অর্থ হচ্ছে কর্কশ আওয়াজ, বেসুরো, আনটিউনফুল, আনমেলোডিয়াস, আনমিউজিক্যাল। আনমিউজিক্যাল। সিএল, ঠিক আছে, আনমিউজিক্যাল, একটু কষ্ট। আচ্ছা, আনমিউজিক্যাল, ইউএন আনমিউজিক্যাল। মেলোডিয়াস মানে হচ্ছে সুমধুর, সুরেলা, ফ্লাটি, FLUTY, ফ্লেক্সিবল, সুইট, মিউজিক্যাল, টিউনফুল, TUNEFUL। হ্যাঁ, আর এটা কি বললাম আগেরটা আনটিউনফুল, আনটিউনফুল, আর এটা হচ্ছে টিউনফুল। তা বোঝাই যাচ্ছে যে ক্যাকোফোনাস শব্দের অ্যান্টোনিম হয়ে মেলোডিয়াস। আচ্ছা, বাকি অপশনগুলো দেখে নিই। লাউড, লাউড মানে হচ্ছে জোরালো, জোরে, এক্সেসিভ, কোজেন্ট, ফর্সিবল, FORCIBLE, পম্পাস, POMPOUS, টার্বুলেন্ট, পাওয়ারফুলি। ওকে। আর সোনোরাস, সোনোরাস শব্দের অর্থ হচ্ছে গমগমে, উচ্চরব। এগুলো কিন্তু সব সিনোনিম হয়ে যাচ্ছে, গমগমে, উচ্চরব। আর স্টেন্টোরিয়ান, নতুন শব্দ একটা, স্টেন্টোরিয়াম, ভয়েসফুল। আর হার্ট হচ্ছে কর্কশ, ঝাঁঝালো। হ্যাঁ, কিন, স্লাগিশ, SLUGGISH, হটি, HAUGHTY, হটি, ইন্ডিগন্যান্ট, স্ট্রিনজেন্ট, আনগ্রেসিয়াস। একটা লিখে দিই, স্লাগিশ, SLULUGGISH, স্লাগিশ। তাহলে ক্যাকোফোনাস যদি কর্কশ আওয়াজ হয়, বেসুরো হয়, আনটিউনফুল হয়, তাহলে এর বিপরীত হয়ে যাবে মেলোডিয়াস, টিউনফুল। তাহলে অপশন এ, অপশন এ। পরবর্তী দেখে নেব 22 নাম্বার। অ্যান্টোনিম প্রিসেপ্ট, প্রিসেপ্টের জন্য 4টে অপশন, ম্যান্ডেট, ডিসঅর্গানাইজেশন, ম্যাক্সিমাম আর মোটো। প্রিসেপ্টের মানে কি? মানে হচ্ছে কর্মবিধি, নীতি, ধর্ম অনুশাসন, রুলস অফ অ্যাকশন, প্রিন্সিপল, ক্যানন, CANON, লিখে দিলাম এটা, CANON, ক্যানন, CA, ঠিক আছে। ম্যান্ডেট মানে কি? ম্যান্ডেট মানে হচ্ছে হুকুম, আজ্ঞা, আদেশ, ইনজাংশন, কমান্ড, অর্ডার, পারমিট, অ্যালোয়েন্স, স্ট্যান্ডিং অর্ডার। আচ্ছা, একটা লিখে দেবো, ইনজাংশন, INJUNCTION, ইনজাংশন। আচ্ছা, ডিসঅর্গানাইজেশন হচ্ছে অরাজকতা, হাঙ্গামা, রায়ট, আপটার্ন, ডিসঅর্ডার। একটা লিখে দিলাম, রায়ট, RIOT। মোটো, মোটো হচ্ছে নীতিবাক্য, আদর্শবাণী, স্লোগান। তাহলে প্রিসেপ্টের অ্যান্টোনিম কি হয়ে যাবে? অপশন বি, ডিসঅর্গানাইজেশন, অরাজকতা। প্রিসেপ্ট মানে হচ্ছে প্রিন্সিপাল, কর্মনীতি, ধর্ম অনুশাসন, তার বিপরীত হচ্ছে অরাজকতা, অপশন বি। পরবর্তী 23 নাম্বার। অ্যান্টোনিম সালট্রি, সালট্রির জন্য 4টে অপশন, টরিড, ব্রয়লিং, ড্রাই, সোগি। সালট্রি মানে কি? সালট্রি মানে হচ্ছে ভেরি ড্রাই, গুমোট, স্টাফি, ফাস্টি, ফ্রোজি, র্যানসিড, পকি। একটা লিখে দিই, স্টাফি, STUFFY, হ্যাঁ, STUFFY। টরিড, টরিড মানে হচ্ছে উষ্ণ, উষ্ণ প্রধান, ওয়ার্ম, হট, থার্মাল, ফার্ভেন্ট, হেটেড, ভায়োলেন্ট, মর্ডেন্ট, টু হট, ভেরি হট, এক্সেসিভলি হিটেড। একটা লিখে দিই, মর্ডেন্ট, MORDANT, মর্ডেন্ট। ব্রয়লিং কি? ব্রয়লিং হচ্ছে গরমে সিদ্ধ হয়, এগুলো কিন্তু সব সিনোনিম হচ্ছে সালট্রির। ব্রয়লিং হচ্ছে গরমে সিদ্ধ হওয়া, আগুনে ঝলসানো, ড্যাজেল, সিঞ্জ, ড্যাজেল, DAZZLE। ড্রাই মানে তোমরা জানো, শুষ্ক, তৃষ্ণার্ত, হাস্কি, গ্লাসিয়াল, ড্রটি, ওয়াটারলেস, গ্রে, টেম। একটা লিখে দিলাম, হাস্কি, HUSKY, হাস্কি। সোগি, সোগি মানে হচ্ছে সিক্ত, আর্দ্র, ওয়েট, ময়েস্ট, ওয়াশি, স্লপি,
ড্যাম্প, হাইগ্রো, ঠিক আছে, ড্যাম্প, DAMP। তাহলে এগুলো সব সাল্টি শব্দের সিনোনিম হলো, একমাত্র এটা অ্যান্টোনিম হলো। তাহলে সাল্টি শব্দের অ্যান্টোনিম কি হয়ে যাবে? অপশন ডি, সোগি। অপশন ডি। সাল্টি মানে গুমোট, ভেরি ড্রাই, আর সগি মানে হচ্ছে সিক্ত, আর্দ্র, ময়েস্ট। ওকে, পরবর্তী 24 নাম্বার। 24 নম্বরে অ্যান্টোনিম স্ল্যান্ডার। স্ল্যান্ডারের জন্য 4টে অপশন: গ্লোরিফিকেশন, ব্যাকস্টেবিং, অ্যাসপারশন, বিলিটিলমেন্ট। আচ্ছা, স্ল্যান্ডার শব্দের অর্থ হচ্ছে অপবাদ, নিন্দা, স্ক্যান্ডাল, ব্লেম, শেম, ডিফেম, ক্রিটিসাইজ। ওকে, ডিফেম, DEFAME। গ্লোরিফিকেশন শব্দের অর্থ হচ্ছে কীর্তন, তারিফ, প্রশংসা, প্রেজ, পাবলিসিটি, অ্যান্থিম, ইওলজি, অ্যাডোরেশন, রেভারেন্স, ফেম, রিনাউন্ড, প্রেস্টিজ, গ্লোরি। একটা লিখে দিলাম ইওলজি, EULOGY। তোমরা একটু পজ করে করে শুনে নিও, আরেকবার বলে দেবো। গ্লোরিফিকেশনের সিনোনিম কতগুলো? বাংলা অর্থ হচ্ছে কীর্তন, তারিফ, প্রশংসা। সিনোনিম কতগুলো বলে দিই: প্রেইজ, পাবলিসিটি, অ্যান্থিম, ইওলজি, অ্যাডোরেশন, রেভারেন্স, REVERENCE, ফেম, রিনাউন, প্রেস্টিজ, গ্লোরি। ঠিক আছে। আর ব্যাকস্টেবিং মানে হচ্ছে পিঠ পিছে নিন্দা করা। ব্যাকস্টেবিং মানে পিঠ পিছে নিন্দা করা। অ্যাসপারশন মানে হচ্ছে কলঙ্ক, কুৎসা, স্ল্যান্ডার, ব্লেমিশ, ইনফেমি। ব্লেমিশ লিখে দিলাম, BLEMISH। এটা হচ্ছে অ্যাসপারশনের একটা সিনোনিম। আচ্ছা, বিলিটলমেন্ট মানে হচ্ছে নিচু দেখানো, অপমান করা। তাহলে স্ল্যান্ডার শব্দের অর্থ হচ্ছে অপবাদ, সেক্ষেত্রে তার সিনোনিম হয়ে যাবে গ্লোরিফিকেশন, মানে কীর্তন, তারিফ, প্রশংসা। অপশন এ। পরবর্তী দেখে নেব 25 নাম্বার। 25 নম্বর আছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। আচ্ছা, এখানে তো অত ব্যাখ্যা করার যুক্তি দেখানোর কিছু নেই, তো এবার আমরা একটু ফার্স্টলি যাব। অ্যাজ ফিট অ্যাজ এ ফিডেল, ফিডেলের মতো ফিট, সেক্ষেত্রে মানে হচ্ছে স্ট্রং। ঠিক আছে, তাহলে এই ইডিয়মটার মানে কি? স্ট্রং অ্যান্ড হেলদি। অপশন ডি। অ্যাজ ফিট অ্যাজ এ ফিডেল হচ্ছে স্ট্রং অ্যান্ড হেলদি। অপশন ডি। পরবর্তী 26 নাম্বার। আর্গাস আইড, ইডিয়ম ফ্রেজেস। আর্গাস আইড মানে হচ্ছে পর্যবেক্ষণশীল বা সজাগ, সেক্ষেত্রে হয়ে যাবে অবজারভেন্ট। অপশন ডি। এখানে ব্যাখ্যা করার যেহেতু বেশি কিছু নেই, তাই একটু তাড়াতাড়ি এগোচ্ছি। পরবর্তী 27 নাম্বার। টু বি ডিফেন্স কথাটার মানে হচ্ছে বিরোধিতা করা, কারো কথা না শোনা, হ্যাঁ, কারো বিরুদ্ধে যাওয়া, সেক্ষেত্রে হয়ে যাবে অপশন এ, টু ডিসরিগার্ড রেকলেসলি। অপশন এ। পরবর্তী 28 নাম্বার। ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস উইথ বেটেড ব্রেথ মানে কি? উদ্বিগ্ন, উৎকণ্ঠা, সেক্ষেত্রে হয়ে যাবে অপশন বি, ইন অ্যাংজাইটি। অ্যাংজাইটি মানেও উদ্বিগ্ন। আই অ্যাম অ্যাংসাস ফর ইউ, আমি তোমার জন্য উদ্বিগ্ন, অ্যাংজাইটি। ওকে, অপশন বি। পরবর্তী 29 নাম্বার। ইডিয়ম ফ্রেজেস টু ক্লিপ ওয়ান্স উইংস মানে কি? ডানা ছেটে ফেলা বা স্বাধীনতায় হস্তক্ষেপ করা, সেক্ষেত্রে হয়ে যাবে এর অর্থ হবে কি? অপশন বি, টু রেস্ট্রিক্ট সামওয়ানস ফ্রিডম, কারো স্বাধীনতায় রেস্ট্রিকশন আনা, স্বাধীনতায় হস্তক্ষেপ করা। অপশন বি। পরবর্তী 30 নাম্বার। ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস ক্লোভেন হুফ। ক্লোভেন হুফ মানে হচ্ছে কু ইচ্ছা, সেক্ষেত্রে হয়ে যাবে দ্য ইভিল ইন্টেনশন। অপশন বি, কু ইচ্ছা, দ্য ইভিল ইন্টেনশন। পরবর্তী 31 নাম্বার। ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস ড্রেকনিয়ান ল। ড্রেকনিয়ান ল মানে হচ্ছে খুব কঠোর একটা আইন, ভেরি স্ট্রিক্ট ল, সেক্ষেত্রে হয়ে যাবে এক্সট্রিমলি সিভিয়ার ল। অপশন বি। পরবর্তী 32 নাম্বার। ইডিয়ম ফ্রেজেস টু ফল ফ্ল্যাট
টু ফল ফ্ল্যাট মানে কোনো প্রভাব না পড়া। ধরো তোমাকে কোনো একজন কোনো জোক বলছে, কোনো জোকস বলছে, তো তোমার হাসি পেল না, কোনো প্রভাব হলো না, টু ফল ফ্ল্যাট। সেক্ষেত্রে কী হয়ে যাবে? তার অর্থ হচ্ছে টু ফল, অপশন সি, টু হ্যাভ নো এফেক্ট, কোনো এফেক্টই হলো না, অপশন সি। পরবর্তী 33 নাম্বার, হাই অ্যান্ড মাইটি মানে উচ্চ ক্ষমতাশালী। সেক্ষেত্রে হয়ে যাবে কি? অপশন ডি, অ্যারোগেন্ট, অহংকারী, অপশন ডি। পরবর্তী 34 নম্বর আছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। চলো দেখে নিই। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট তোমাদের কেমন করে করতে বলেছিলাম? অপশন দেখে। আমরা সেন্টেন্স পড়বো না, সেন্টেন্স পড়তে গেলে অনেকগুলো সময় চলে যাবে। অপশন দেখে খুবই সহজ। দেখো প্রথমে দেখো আছে আর দিয়ে, তারপরে তিনটে আছে কিউ কিউ কিউ। তাহলে আমরা কিউ সেন্টেন্সটা দেখে নিই। কিউতে কি আছে? দিস ইজ সামথিং দ্যাট উই হ্যাভ বিন ফলিং শর্ট অফ, মানে এটা হচ্ছে এমন একটা কিছু যার কমই আমাদের মধ্যে আছে, যেটা আমাদের মধ্যে কম পরিমাণে আছে। দিস ইজ সামথিং, তাহলে এই দিস ইজ কিছু সম্পর্কে বলছে, কোনো জিনিসের কথা বলছে যেটা আমাদের মধ্যে কম আছে। তাহলে তার আগে কোনো বাক্য বা কোনো কথা আছে, তাহলে দিস ইজ দিয়ে শুরু হতে পারে না। সুতরাং এই কিউ, এই কিউ, এই কিউ, তিনটে অপশনই কেটে গেল, রয়ে গেল কি? অপশন ওয়ান, আর কিউ এসপি। আর দেখার এখানে কিছু নেই, ঠিক আছে? অপশন ওয়ান। এভাবে অপশন দেখে করবে, ঝটপট হয়ে যাবে। পরবর্তী 35 নাম্বার। 35 নম্বরে আছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। চলো দেখে নিই। দেখো পিকিউআরএস, এখানেও আমরা অপশন দেখে করব। প্রথমে দেখো যদি 1 নম্বর অপশনটা দেখি, এস দিয়ে শুরু হচ্ছে, তো এস দিয়ে শুরু হচ্ছে 1 নম্বর অপশন। তাই সেক্ষেত্রে এস দিয়ে দেখো, ইট ইন্ডিকেটস এ ভেরি ক্লিয়ার মিনিং। ইট ইন্ডিকেট, ইট ইন্ডিকেট মানে কোনটা, কিছু একটা নির্দেশ করছে, কোনটা সেটা আমরা জানি না। তার মানে ইট ইন্ডিকেট, এটা দিয়ে কোনো সেন্টেন্স শুরু হতে পারে না, সুতরাং এই অপশনটা এমনিতেই কেটে গেল, ঠিক আছে? এবার আমরা যদি দেখি, যদি 4 নম্বর অপশন দেখি, পি, পিতে কি আছে? হেলথ ইজ ওয়েলথ ইজ এ ভেরি ওল্ড প্রভাব, একটা স্বাস্থ্যই সম্পদ, এর একটা প্রভাব সম্পর্কে বলা হয়েছে। তারপর কি বলছে? ইট ইন্ডিকেটস এ ভেরি ক্লিয়ার মিনিং। তারপর যদি আমরা এস দেখি, পি এর এই অপশনটা ধরে যদি দেখি, পি এর পর যদি এস দেখি, ইট ইন্ডিকেটস এ ভেরি ক্লিয়ার মিনিং, এটা একটা স্বচ্ছ মিনিং ইন্ডিকেট করছে, দ্যাট হেলথ ইজ মোর সিগনিফিক্যান্ট। তাহলে এখানে ডেসক্রাইব করছে, প্রথমে হেলথ ইজ ওয়েলথ প্রবাদ বাক্যটা সম্পর্কে বলছে, তারপর ডেসক্রাইব করছে যে হেলথ বেশি সিগনিফিকেন্ট, ঠিক আছে? সম্পদের থেকে বেশি সিগনিফিকেন্ট হচ্ছে হেলথ। তাহলে প্রথমে আমাদের পি আসবে, পি সেন্টেন্স, তারপরে আসবে এস। প্রথমে হেলথ ইজ ওয়েলথ এই প্রভাব সম্পর্কে বললো, তারপর তার ডেসক্রাইব করলো যে হেলথ ইজ মোর সিগনিফিকেন্ট। তাহলে পি এর পর যদি এস আসে, তাহলে হয়ে যাবে অপশন 4, অপশন 4, ঠিক আছে? PSQR। তাহলে দেখো হেলথ ইজ ওয়েলথ ইজ এ ভেরি ওল্ড প্রভাব, হাউএভার উইল বি ট্রু ফর এভার ফর দ্য হিউম্যানিটি। তারপরে যদি এস দেখি, সেন্টেন্সগুলো মিলিয়ে দিচ্ছি তোমাদের। ইট ইন্ডিকেটস এ ভেরি ক্লিয়ার মিনিং দ্যাট হেলথ ইজ মোর সিগনিফিকেন্ট ফর এ পারসন দ্যাট দ্য ওয়েলথ, সম্পদের থেকেও হেলথ হচ্ছে বেশি সিগনিফিকেন্ট। তারপরে হচ্ছে কিউ, কিউতে কি বলছে? এ হেলদি পারসন ক্যান পারফর্ম। আগে হেলথের ডিসক্রাইব করলো, এবার বলছে হেলদি পারসন কি করতে পারে? পারফর্ম করতে পারে এনি টাস্ক, যে কোনো টাস্ক করতে পারে। এ ওয়েলদি পারসন হু ইজ সাফারিং ফ্রম আনট্রিটেবল ডিজিজ, একজন সম্পদশালী লোক যে এমন একটা রোগের দ্বারা, মানে আনট্রিটেবল মানে যার কোনো চিকিৎসা হবে না, এরকম রোগে আক্রান্ত, ক্যান নেভার বাই এ গুড হেলথ, কখনোই একটা ভালো স্বাস্থ্য কিনতে পারবে না। হয়তো অনেক বেশি টাকা পয়সা আছে, কিন্তু স্বাস্থ্য কিনতে পারবে না, কারণ তার একটা ভীষণ মানে এমন একটা রোগ আছে যেটা ট্রিট করা যাবে না। তারপরে দেখো অপশন 8তে, এ হেলদি পারসন হতে পারে সে রিচ অর পুয়ার, লিভস মোর হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ দ্যান এনি রিচ পারসন। একজন হেলদি পারসন একজন রিচ পারসনের থেকে বেশি সুখে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে। তাহলে হয়ে গেল অপশন PSQR, অপশন 4, ওকে? তাহলে বন্ধুরা এই ছিল আজকের সেটে তোমাদের জন্য 35টা প্রশ্ন।
তো অনেক দিন পর যেহেতু সেটটা ইংরেজি সেট আনলাম, সেহেতু একটু বেশি প্রশ্ন দিয়ে দিলাম, ভিডিও অনেক বেশি বড় হয়ে গেল। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর যদি খারাপ লাগে তাহলেও বলতে পারো, ঠিক আছে? ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য খুব মূল্যবান। তোমাদের এই কমেন্টগুলো আমাকে আরও সমৃদ্ধ করে। তো ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দিও কষ্ট করে। আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানী এই ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে যেতে পারো। ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যতগুলো আমি ইংরেজি ক্লাস করিয়েছি তার প্লেলিস্ট লিঙ্ক, আবগারি মানে আবগারি মেন যে পরীক্ষা তার জিকে ক্লাসের প্লেলিস্ট লিঙ্ক, ওখানে অনেকগুলো তোমরা প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আর এই মক টেস্ট ছাড়াও কিন্তু আমার চ্যানেলে কিছু ইংরেজি ক্লাস আছে যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে, সেগুলো তোমরা দেখতে পারো। ওকে, তাহলে বন্ধুরা তোমরা তোমাদের প্রয়োজন মতো পছন্দ মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।